গত 16 বছরের যে দুর্নীতিবাজ সরকার ছিল এবং তাদের যে ব্যাপক দুর্নীতি, প্রতি বছর আপনার $16 বিলিয়ন দেশ থেকে বিদেশে চলে গেছে, এমন কোনো সেক্টর নাই। আমরা যদি বড় চারটি দেখি, অবকাঠামো, ব্যাংক, এবং আপনার জ্বালানি এবং ডিজিটাল, যেই ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, আমরা অনেকগুলো বড় শিল্পগোষ্ঠীর কথা জানি, যারা কেউ সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন, এবং তারা বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছেন। 9টি ব্যাংক দেওয়া হয়েছে একটি শিল্প গ্রুপকে। আবার সামিটের মতো কোম্পানি, যারা হঠাৎ করে দেখা গেছে যে অদ্ভুতভাবে বড় হয়ে উঠছেন। সো এই জিনিসগুলো আপনি জানেন যে কিছুদিন আগে অর্থনীতির যে কমিশন গঠন করা হয়েছিল স্টেট অফ ইকোনমি বোঝার জন্য, তারা এমন সব তথ্য উপাত্ত হাজির করেছেন যে কি পৌরাণিক কাহিনীর মতো মনে হবে আপনাকে। মানে একটা দেশকে কতভাবে আপনি লুট করতে পারেন, সেটি ব্যাংক হোক, সেটি প্রতিষ্ঠান হোক, সেটি জনগণের অংশ টাকা পকেট থেকে টাকা নেওয়া হোক, আপনি স্টক মার্কেট খালি করে দেওয়া হোক, এবং সর্বশেষ চেষ্টা ছিল পেনশন স্কিম করে মানুষের যেই শেষ অবলম্বনটুকু আছে সেটি শেখ হাসিনা এবং তার সরকার পাচার করার চেষ্টা করছিল বা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আপনি দেখুন, আমরা অনেক আগে 90 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম, তখন আমরা বলছিলাম যে সাংবিধানিক কমিশনগুলো হওয়া দরকার, এবং যেটি দলনিরপেক্ষ হবে, সরকার নিরপেক্ষ হবে, এবং তারা নিজেদের মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না। পরিস্থিতি কিন্তু তা হয়নি। আমরা দেখেছি বিগত সরকারের সময় এই কমিশনগুলোতে বিভিন্ন লোককে পদায়ন করা হয়েছে, তারা কেউ তাদের নিজেদের মেরুদণ্ড খুঁজে পাননি নির্বাচন করার সময়। তাদের ব্যাপারে অভিযোগ উঠেছে তারা সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, বড় বড় দুর্নীতিবাজরা তাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে, এবং তারা কেউ কেউ দলীয় কর্মীদের চেহারা দেখে মুখ চিনে চিনে ভিন্ন মতের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে কাজটি করেননি। মোমেন সাহেব আজকে দায়িত্ব নিয়েছেন এবং আমরা তাকে অনেক দিন ধরে চিনি। তার আমলা হিসাবে তার ভালো কিছু সুনাম আছে, দুই একটি বিতর্ক তার পিছু ছাড়েনি। কিন্তু আমরা যেটি বলতে চাই, দেখুন অতীতের অনেক কিছু আপনার 100% একজন মানুষ খুব গ্রহণযোগ্য এটি আমরা বলবো না, কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তার যে যোগ্যতা, দক্ষতা এবং তার যে দেশপ্রেম থাকা উচিত। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই দায়িত্ব পালন করার সময় আপনি 100% সততার সাথে, দেশপ্রেমের সাথে, যেই দুর্নীতিবাজ হোক, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হন, কিংবা তার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা হন, কিংবা তার একজন রাজনৈতিক কর্মী হন। দেখুন, বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি। তারা যে থানা জরিপ করে থাকে, তারা যে পারসেপশন অডিট করে, তাতে কিন্তু আমাদের পাসপোর্ট থেকে শুরু করে বিআরটিএ, হেলথ সেক্টর, বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যারা কোভিডের টিকা কিনেছে একটি দালাল চক্রের মাধ্যমে। পৃথিবীর আর কোনো দেশ সেটি করেনি। এই সরকারের গত 110 দিনেও আমরা কিন্তু ওই জায়গাটিতে হাত দিতে দেখলাম না। তাহলে এখন যেটি মনে হচ্ছে যে দুদক যদি দায়িত্ব নেয়, দুদককে অবশ্যই অত্যন্ত কঠোর হতে হবে, কঠিন হতে হবে, তৎপর হতে হবে, নাছোড়বান্দা হতে হবে। আমাদের একটাই প্রত্যাশা, আপনি যেন বড় বড় দুর্নীতিবাজকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেন। দেখুন, অর্থনৈতিক অপরাধ অত্যন্ত বড় অপরাধ। আমরা তো রাজনৈতিক অপরাধ জানি, আমরা নৈতিক অপরাধ জানি, কিন্তু যেহেতু বাংলাদেশের মতো একটি দেশ উদীয়মান অর্থনীতির দেশ, এইখানে আমাদের মেরুদণ্ড যারা ভেঙেছে, যারা অবকাঠামো নষ্ট করেছে, যারা অর্থনীতিকে কালো ছায়া দিয়ে সত্যিকারের বিনিয়োগকারী, সত্যিকারের এন্টারপ্রেনারদেরকে ব্যবসা করতে দেয়নি, ব্যাংকগুলোকে অপারেট করতে দেয়নি। আরও একটা জিনিস খুব কঠিন, কিন্তু আমার মনে হয় এই কমিশনের জন্য সহজ হবে, যে এটি একটি নেক্সাস তৈরি হয়েছিল। মানে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মিলিটারি এবং প্রাইভেট সেক্টর, তারপরে দুর্নীতি দমন কমিশন নিজে, সবাই মিলে, মানে রেগুলেটর যদি আপনার প্লেয়ার হয়ে যায়, অথবা প্লেয়াররা যদি রেগুলেটরকে নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি যা হয় বাংলাদেশে তাই ঘটেছিল।